আপনার ইনকামটা যদি হালাল হয়, আপনার ইনকামটা যদি বৈধ হয়, ওই বৈধ ইনকাম দিয়ে 1,50,00,000 10 লক্ষ টাকা গরু ওটার দরকার নাই, মহিষের দরকার নাই। আপনার হালাল ইনকাম দিয়ে 15,000 টাকা দিয়ে যদি একটা বকরি ছাগল কুরবানি দেন, ওই বকরি ছাগলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর দরবারে তোমাদের কুরবানির পশুর গোশত এবং রক্ত পৌঁছায় না, তোমাদের আল্লাহর দরবারে পৌঁছাই তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের খালেস নিয়তরা আল্লাহর দরবারে পৌঁছায়। যদি খালেস নিয়তে যদি পশু জবাই করতে পারো রে, তোমার পশুর গলায় যে ছুরিটা চালাইলা, ছুরিটা চালানোর ফলে পশুর গলা থেকে রক্ত বের হয়ে জমিনে পড়ার আগে আমার আল্লাহ, আপনার আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবেন। আর জোরে কোন আল্লাহু আকবার। সেই কুরবানি আসছে কোথায় থেকে? প্রথম কুরবানির সূচনা হযরতে আদম সফিউল্লাহর সন্তান হাবিল কাবিল থেকে। কিন্তু আমরা যে কুরবানি দেই সেই কুরবানি আসছে হযরতে ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করে, নবী গো কুরবানি কি, কুরবানি কি? আমার নবী কই সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আল্লাহু আকবার। ইব্রাহিম 80 বছর পরে মতান্তরে 85 বছর বয়সে সন্তান আল্লাহর কাছ থেকে চায়া পাইল ইসমাইল নবীকে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী। ইব্রাহিম নবী স্বপ্ন দেখে ইসমাইলকে কুরবানি দিচ্ছে। পবিত্র কোরআনুল কারীম আমার আল্লাহ বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাইলের বয়সটা যখন দৌড়াদৌড়ি করার বয়স হলো, তাফসীরি কিতাবের মধ্যে রয়েছে 8 বছর মতান্তরে 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হলো ইসমাইল নবী। ইব্রাহিম স্বপ্নে দেখলো তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী কয়, সন্তান রে, আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমার আমি কুরবানি করেছি, জবে করেছি, আবার তোমার রায় কি, অভিমত কি? ইসমাইল নবী ডাক দিয়া কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল কা বাবা স্বপ্নে দেখেছেন আমাকে আপনি কুরবানি করেছেন, আর দেরি করবেন না, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। আমাদেরকে যদি আমাদের বাবা ঈশা কইতো, আমার আদরের সন্তান, আজকে স্বপ্নে দেখছি তোমার আমি কুরবানি করে ফেলছি, জবে করে ফেলছি, আমরা কইতাম বাবার মনে হয় মাথায় সমস্যা হয়ে গেছে, বাবার মাথার চিকিৎসা করতে হবে, বাবাকে পাটনায় পাঠাতে হবে। আরে না রে না, তোমার চিন্তা দ্বারা, আমার চিন্তা দ্বারা, নবীদের চিন্তা দ্বারা কখনো এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসমাইল নবী বুঝতে পারলো নবীদের কাছে সত্য, স্বপ্ন যুগে যাহা আসে তাহা সত্য। আল্লাহু আকবার। নবীগণ স্বপ্নে যা দেখেন তা কি সত্য না মিথ্যা?
অবশ্যই অবশ্যই সত্য। কারণ আমার আপনার ঘুমের মধ্যে স্বপ্ন দেখি, সত্য হতে পারে মিথ্যাও হতে পারে। স্বপ্ন দেখে অনেক সময় ঘুম যখন নিঘুর ঘুমে যায়, স্বপ্ন দেখি আমেরিকা চলে গিয়েছি, সেখানে গিয়ে বিয়ে শাদী করেছি, সুন্দরী রূপসী নারীকে লইয়া সুখে শান্তিতে জীবন কাটাইতেছি। হঠাৎ করে সবাইকে দাওয়াত করলাম, ডাইনিং টেবিলে বৈশা খাবার খাইতেছি। ঘুমটা যখন ভেঙে গেল, দেখা আমার শরীরে যে কাঁথাটা আছে, লেপটা আছে, কম্বলটা আছে, ওই কম্বলটা আমি মুখের মধ্যে দিয়া চাবাইতেছি। ঠিক কিনা কম? আমাদের স্বপ্ন হলো এই ধরনের। নবীদের স্বপ্ন কিন্তু এমন না রে বন্ধু। নবীরা স্বপ্নে যা দেখে তা সত্য না মিথ্যা? অবশ্যই অবশ্যই সত্য। নবীদের কাছে স্বপ্ন যোগে ওহী আসে। আল্লাহু আকবার বলেন। নবীদের সাথে কোন দিক দিয়ে তুলনা চলবে না, বেমিসাল অতুলনীয়। নবীদের সাথে কোন মানুষের তুলনা চলে না বন্ধুরে। ইসমাইল নবী কয়, ও আমরা বাবা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ইসমাইল ডাক দিয়ে, বাবা স্বপ্নে যা দেখছেন তা বাস্তবায়ন করুন, কারণ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। ও বাবা বিচলিত হয়েন না, আপনি আমাকে জবে করবেন, আমি ধৈর্য হারাবো না, আমি ধৈর্য ধারণ করব, আপনাকে গলাটা পেতে দিব। যদি আপনার ছুরি যেন চালাইতে কষ্ট না হয়, টেনশন করবেন না গো বাবা, হুকুম দিয়েছে আল্লাহ, বাস্তবায়ন করুন আর দেরি করবেন না। এই হল নবীদের পরীক্ষা। ইব্রাহিম নবীকে পরীক্ষা করেছেন আমার আল্লাহ। আল্লাহ নৈকট্যশীল বান্দা যারা, তাদেরকে আমার আল্লাহ বেশি বেশি করে পরীক্ষা করেন। তারা বেশি বেশি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যান, কারণ তাদের প্রতি রহম করেন কে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যখন সন্তান যখন রাজি হয়ে গেল, আর দেরি করবে কেন? এবার ইসমাইলের আম্মা জান হাজেরাকে বলল, হাজেরা রে, সুন্দর করে আমার ইসমাইলকে গোসল করাও, সুন্দর জামা কাপড় পরাইয়া, চোখের মধ্যে সুরমা লাগাইয়া, আতর সুগন্ধি লাগাইয়া দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে ভ্রমণে যাব। ইসমাইলকে নিয়ে রওনা হলো। মিস্টার ইবলিস আইসা হাজেরারে কয়, গো হাজেরা, এত বছর বয়সে একটা সন্তান পাইলা, তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইল কোথায় নিয়ে যাচ্ছে জানুনি? বলে সে তো ঘুরতে যাচ্ছে। বলে না, সে ঘুরতে যায় না, সে যাচ্ছে তোমার সন্তানটাকে জবে করার জন্য, কুরবানি করার জন্য মিনা প্রান্তরে আল্লাহর রাস্তায় জিহাদ কুরবানি করার জন্য যাচ্ছে। এবার হাজেরা ডাক দিয়া কই, রে মিস্টার ইবলিস, আল্লাহর রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমার ইসমাইলকে কুরবানি করতে হয়, আমার এক ইসমাইল কেন, আমার হাজার ইসমাইল সন্তান যদি জন্ম গ্রহণ করে, আমি হাজার ইসমাইলকে আল্লাহর রাজির জন্য কুরবানি দিতে প্রস্তুত আছি। আর যেরকম আল্লাহু আকবার। শয়তান সেখানে পরাজয় হল, পারে নাই মাকে রাজি করতে, বাধাগ্রস্ত করতে, মাকে দিয়ে ধোঁকা দিতে চাইছিল, পারে নাই। এবার চলে গেল ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। মিনার কাছাকাছি যখন চলে যাচ্ছে, ইবলিস পিছন দিক দিয়ে ইসমাইল রে কানে কানে, ইসমাইল রে, তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাচ্ছ তুমি জানো নি?
ইসমাইলকে কোথায়? বলে তোমার এই যে তোমার বাবা ঘোরার জন্য চলে আসছে, ঘোরাঘুরি করতে, সফর করতে, ভ্রমণ করার জন্য নিয়ে আসছে। বলে আসলে তা না, আসল ঘটনা হলো মিনা প্রান্তরে তোমার বাবা তোমাকে জবে করে দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ নাকি তোমার বাবাকে স্বপ্নে দেখাইছে তা জবে করার জন্য তোমাকে। এবার ইসমাইল ডাক দিয়া কইরে মিস্টার ইবলিস, এই শয়তান দূর হও, আমার বাবা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে। আমি ইসমাইলকে একবার কেন, আমি ইসমাইলকে যদি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বার যদি কুরবানি করে রে, আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কোটি কোটি বার কুরবানি হতে রাজি আছি। আল্লাহু আকবার। এই হলো কুরবানি। তাকওয়া কাকে বলে? বিশ্বাস কাকে বলে? কনফিডেন্স কাকে বলেন? ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস কাকে বলে? আল্লাহর রেজামন্দি কাকে বলে? মিস্টার ইবলিস এবার ছেলের জন্য ছেলের সাথেও পরাজিত অর্জন করলো, ইসমাইলের সাথেও পারল না। এবার ইব্রাহিম যখন মিনাই প্রান্তে বসলো, মিস্টার ইবলিস আইসা কয়, ও ইব্রাহিম, তুমি কেমনে তোমার আদরের সন্তান তারে নিজ হাতে জবাই করবা, কোরবানি করবা? 80-90 বছর 85 বছর বয়সে তোমার সন্তানটারে পাইলা, তোমার কি মায়া লাগবে না? কেমনে তার গলার মধ্যে ছুরি চালাইবা? এবার ইব্রাহিম নবী কয়, এই খন্নাস আমার স্ত্রীকে ধোঁকা দিতে আসছিল, পারে নাই। আমার সন্তান ইসমাইলকে পারে নাই, এবার সে আমাকে সেই লাইন থেকে দূরে সরানোর জন্য। এবার ইব্রাহিম নবী কই, না 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 না, তোকে শাস্তি দিতে হবে, মুখে বললে হবে না। ইব্রাহিম নবী পাথর নিক্ষেপ করে, 7টা পাথর নিক্ষেপ করে ওই শয়তানকে সেখান থেকে দূর করে দিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই আমলটা আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তুমি আমার প্রেমে বিভোর হইয়া হাবুডু খাইয়া ইসমাইলকে কুরবানি করতে গিয়া মিস্টার ইবলিস শয়তানকে যে আমার মহব্বতে কঙ্কর নিক্ষেপ করেছ, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হাজী মক্কায় হজ করতে আসবে, আমি আল্লাহর মেহমান হয়ে মক্কাতুল মুকাররমায় হজ করতে আসবে, আমি আল্লাহ প্রত্যেকটি হাজীদের জন্য শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা আমি হজের জন্য ওয়াজিব করে দিয়েছি। আল্লাহু আকবার। হজ্জের প্রত্যেকটি কার্যক্রম নবীদের সাথে ওলিদের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম আল্লাহু আকবার। এই যে আমরা মিনাই কুরবানি করি, ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমাদের উপর ওয়াজিব করা হয়েছে। তারপরে সাফা মারওয়া সাই করে কি করে না? সাফা মারওয়া সাই করা হজের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কেন রে কেন? ইসমাইলের মা হাজেরা ইসমাইলকে পানি পান করার জন্য একবার সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে যায়, আরেকবার মারু থেকে সাফা পাহাড়ের দিকে আসে, একবার মারওয়া পাহাড় থেকে সাফা মারওয়ার দিকে দৌড়ায় সন্তানকে পানি পান করানোর জন্য। একবার, দুইবার, তিনবার না, 7 বার দৌড়াদৌড়ি করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, পৃথিবীর মানুষ, আমার নবী ইসমাইলের মহব্বতে তার মা হাজেরা যে কষ্ট করেছে সন্তানের মুখে পানি পান করানোর জন্য 7 বার প্রদক্ষিণ করেছে, আমি আল্লাহ তাআলার কাছে এই আমলটা বেশি পছন্দ হয়ে গেল, হাজেরার আমলটা বেশি পছন্দ হয়ে গেল। তারা যা কিয়ামত পর্যন্ত যত হাজী আসবে সবার জন্য সাফা মারওয়া সাই করা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। তাহলে হজের মধ্যে আমাদের বিধিবিধান আছে না নাই? আরো জোর করে আছে না নাই? হজ করি আল্লাহর জন্য, কিন্তু সেই হজের মধ্যে নবীদের ওলিদের স্মৃতি আছে না নাই? কারণ হাজেরা তো নবী না, কোন মহিলা নবী হতে পারে না। হাজেরা হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি দৌড়াদৌড়ি করেছে। আমার আল্লাহ কয়, হাজেরা আমার পছন্দনীয় বান্দি, তার আমলটা আমি আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ হাজেরার এই আমলটা আমি হজ্জের জন্য বিধান করে দিয়েছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
তাহলে আমার আল্লাহ নবীদেরকে যেমন ভালোবাসে, ওলিদেরকেও ভালোবাসে। নবীদের স্মৃতিও আমাদের জন্য বিধান করে দিয়েছেন। কোন কোন ক্ষেত্রে ওলিদের স্মৃতি আমাদের জন্য বিধান করে দিয়েছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার।